এই যে জলাশয়টা আপনারা দেখছেন, আসলে এটা একটা নদী, ছোট্ট নদী। এর নাম পিয়ালী নদী। এটি দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার মূলত আমি যেখান থেকে ভিডিওটা করছি সেই জায়গার নাম মহিষমারি নামক একটা গ্রাম। ছোট একটা নদী, খুবই ছোট। এখন ছোট, কিন্তু এটা আগেও এতটা ছোট ছিল না। এর ব্যাপক বিস্তৃত ছিল। এখন সরু হয়ে জীর্ণ জরা হয়ে বয়ে যাচ্ছে, এবং যেদিকে বয়ে যাচ্ছে সামনেই কেল্লা, কেল্লা নামক একটা জায়গা। শুনেছি ওপারেও মানে বাঁধ দেওয়া আছে। আমি কখনো যাইনি এবং এই মহিষমারিতেও কখনো আসিনি। বিশেষ কিছু কাজের জন্য এসেছিলাম, ৩-৪ দিন ছিলাম। এই নদীটার কাছেই বসেছিলাম। ছোট, কিন্তু মনকে বড়ই টানছে, মুগ্ধ করছে। চারিদিকে বাঁধ দিয়ে দিয়ে নদীটাকে প্রায় শেষ করে দেওয়া হয়েছে, এবং অবৈধ নির্মাণ চারিদিকে ভর্তি। নদীটার মাঝ বরাবর নির্মাণ কার্য চালাতে গিয়ে, দোকানপাট করতে গিয়ে প্রায় শেষ করে দিয়েছে, এবং স্থানে স্থানে যেখানে জনবসতি গড়ে উঠেছে তারা সে জায়গাটা, নিজের বাড়িটাকে সুরক্ষিত করার জন্য বাঁধ দিয়েছে, নানাভাবে আটকেছে নদীটাকে। একেবারেই ছোট হয়ে গেছে, জীর্ণ জরা হয়ে গেছে। কিন্তু এই নদী এখনও এদের জীবন জীবিকা নির্বাহ করছে। এটা এখনও দেখেছি মাছ ধরছে এবং সেই মাছ বিক্রি করছে দিনে এবং সন্ধেবেলাতেও, তাই দেখছি বাজারে ঘুরে ঘুরে। এই নদী দেখে এবং এদের এই জীবন জীবিকা দেখে, বা নদীর এই যে বাঁধ দিয়ে শেষ হয়ে যাওয়া দেখে মূলত একটা উপন্যাসের কথা মনে পড়ছে, যে উপন্যাস হয়তো সবাই পড়েছেন বা অনেকেই পড়েছেন। তিতাস একটি নদীর নাম। তিতাসও এমন ব্যাপক বিশাল স্রোতযুক্ত একটা নদী ছিল, কিন্তু কালের প্রবাহে, মানুষের অত্যাচারে বা বলো, বা নিজের গতিপথ পরিবর্তনের জন্য হোক, এই নদী তার গতিপথ পরিবর্তন করেছিল এবং এমনই একটা খালের মতো ছোট্ট হয়ে গিয়েছিল, প্রায় জলশূন্য হয়ে গিয়েছিল। ফলে সেখানকার মানুষদের হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, জীবন জীবিকা এবং হতাশার সম্মুখীন হয়েছিল তারা। যাদের জীবিকা শুধু এবং শুধুমাত্র মাছ, মাছের উপর বা মাছ ধরে বিক্রি করার উপর নির্ভরশীল ছিল, তারা সরাসরি যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। তারা অনাহার কৃষ্ট হয়ে পড়ল। নদী মানে তো শুধু একটা নদী নয়, শুধু একটা জলরাশি নয়। সে শুধু বয়ে চলে না, সে নিয়ে চলে অনেকগুলো মানুষের পেট, অনেকগুলো মানুষের দিন যাপনের কাহিনী। সে যখন শূন্য হয়ে যায়, রিক্ত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, তখন সেই মানুষগুলোর হঠাৎই আকাশ ভেঙে পড়ে মাথায়, তাদের জীবিকা টলমল হয়ে যায়। এই যে পিয়ালী নদী শূন্য হলো, এখন হয়তো এখানকার মানুষ ঠিকঠাক টেকসই হয়ে গেছে, কিন্তু যারা এর পূর্ব মানে আগের মানুষজন, যখন প্রথম এই নদী এমন জলশূন্য বা হাড় ঝিরঝিরের হলো, তখন কিন্তু তাদেরও হয়তো সমস্যা হয়েছিল। তাদের জীবিকা পরিবর্তন করতে হলো, দোকানপাট করে এখানকার হয়তো সংসার চালিয়েছিল। এই যে পুরো বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে, পুরোটাই কিন্তু এই পিয়ালির চর। পিয়ালী নদী একসময় এখানে বিশাল স্রোত নিয়ে, জলরাশি নিয়ে, নিজের প্রতাপে চলতো। এখন এই সরু খালের মতো একটা বয়ে চলেছে। এপারে বাজার হাট গ্রাম যেমন রয়েছে, ওপারেও রয়েছে তেমনি বাজার হাট গ্রাম। মানুষজন তাদের কাজের সূত্রে বা কোনো প্রয়োজনে এদিক থেকে ওদিকে যেতে হয়, ওদিক থেকে এদিকে আসতে হয়। একজন দেখছেন যে ভিডিওতে খেয়া পার করছে, নৌকো নিয়ে এদিকের মানুষ ওদিকে বহন করছে এবং ওদিকের মানুষ এদিকে নিয়ে আসছে, বিনিময়ে ৩ টাকা করে নিচ্ছে। অর্থাৎ এই খেয়ার ভাড়া ৩ টাকা। ৩ টাকা দিয়ে এদিকের মানুষ ওদিকে যাচ্ছে, ওদিকের মানুষ এদিকে আসছে। দূরে একটা পোল রয়েছে যদিও বা, কিন্তু সেদিক থেকে যেতে গেলে অনেকটাই সময় ব্যয় হয়। এই ৩ টাকা দিয়ে চট করে এদিকের মানুষ এদিকে আসছে, ওদিকের মানুষ এদিকে আসছে। এবং নদী থেকে পাশেই রয়েছে বাজার, এবং বাজারের পার্শ্ববর্তী এলাকাগুলো যথেষ্ট ভালো, মানে ভালো মানে মানব জনগোষ্ঠী অনেকটাই উন্নত। কিন্তু নদীর একেবারে পাশে যারা বসবাস করছে, তারা হয়তো কোথাও থেকে এসে বা কোনো কারণবশত বসবাস করছে নদীর তীরে একেবারে ধারে, প্রায় জল উঠে যাচ্ছে উঠোনের দিকে। ঘুরে ঘুরে দেখছিলাম, এদের দেখেই আমার
পদ্মা নদী মাঝি উপন্যাসের চরিত্রগুলো কথা যেন মনে পড়ছে কেমন। পদ্মা নদীর মাঝির যে ছেলে পুলে ছিল, তাদের যে জীবনযাত্রা, কাদা, গোবর, সেই রকম একটা মনে পড়ছে। এদের ছোটো ছোটো ছেলেরা ছিপ ফেলছে, মাছ ধরছে, জাল ফেলছে, সেই মাছ বাজারে সকাল সন্ধ্যে বিক্রি করছে। হয়তো এদেরই পূর্বপুরুষ কুবের গণেশদের মতো নৌকা নিয়ে, বড় জাল নিয়ে বিস্তীর্ণ নদীর মাছ বরাবর চলে যেত, সেখানে গিয়ে অজস্র বড় বড় মাছ ধরতো। আজ এদেরই উত্তরপুরুষ, এদেরই পরবর্তী প্রজন্ম এই নদীর শুষ্ক রিক্ত হতে দেখছে এবং সেখানে ছোটো ছোটো মাছ ধরছে, নিজেদের মতো করে জীবন জীবিকা চালাচ্ছে। তবে এরা নদীকে ছেড়ে বেঁচে থাকতে শুরু করেছে, সেই প্রক্রিয়া মনে মনে মেনে নিতে শুরু করেছে। নদী এদের আর ততটা সুরা দিতে পারছে না হয়তো, কিন্তু একজন নদী একজন মায়ের মতো, যতক্ষণ থাকে সে তার ছেলেদের মুখে আহার তুলে দিচ্ছে, খাবার তুলে দিচ্ছে, তাদের জনজীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ মারতে মারতে সবই মেরে ফেলছে, মানুষ মানুষকে মারছে, মানুষ পশুকে মারছে, মানুষ নদীকে মারছে, এত অবৈধ দেয়াল উঠছে, এত অবৈধ দোকানপাট তৈরি হচ্ছে যে নদীটাকে আর বয়ে চলার মতো ক্ষমতা ভার খুব কমে আসছে। হয়তো আরও কয়েক যুগ বা কয়েক বছর পরে নদী সরু সুতোর মতো হতে হতে একেবারে মিশে যাবে, নদীর ওপর জনবসতি গড়ে তুলবে, মানুষের যা গ্রাস কেড়ে নেবে। মানুষ এবং প্রশাসন যদি একটু সহায় হয়, নদীটা এভাবে অন্তত চলতে পারবে। শীত বা গ্রীষ্মে আমার ধারণা, যদিও আমি আসিনি আগে, এই নদী জল শুকিয়ে যায় বা থাকলেও খুবই অল্প থাকে। বর্ষাকাল যুবতীর মতো বয়ে চলেছে, চারপাশে সবুজ গাছ ভর্তি হয়ে গেছে, বনের মতো। একসময় বনই ছিল, নদী আর বন মিলেমিশে ছিল, কিন্তু মানুষের গাছ তো কেড়ে নেয়, দিতে থাকে। প্রকৃতি আমরা দিতেই থাকে, যতদিন মানুষ থাকে প্রকৃতি দুয়াত পেতে যা চায় তাই পায়, আর না পেলে জোর করে কেড়ে নেয়। তারই প্রমাণ এই পিয়ালি নদী। এতক্ষণ যা দেখলেন ভিডিওটা, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ছোট্ট একটি চ্যানেল, আপনাদের সহযোগিতা পেলেই এগিয়ে যাওয়া সম্ভব।